বহুল পরিচিত একটা ম্যাথ। এই ম্যাথটা অনেক জায়গায় আসে, বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন পরীক্ষা বলো, সব জায়গায় আসে, মার্কা মারা একটা ম্যাথ বলতে পারো। তো এইটা সলভের জন্য আমরা এই সূত্রটা জানবো। কি দেখো, একটা তোমার এই স্কোয়ার থাকবে অর্থাৎ ধ্রুবক স্কোয়ার, এবং এখানে একটা ফাংশনের উপর স্কোয়ার থাকবে। সেই ফাংশনের প্রথম অন্তরীকরণ থাকবে উপরে। তাহলে সেই ক্ষেত্রে আনসারটা কি হবে? 1/a, অর্থাৎ এই যে ধ্রুবক এ স্কোয়ার না, কিন্তু 1/a ইন্টু ট্যান ইনভার্স সেই ফাংশনটা ডিভাইডেড বাই এ, সেই ফাংশনটা ডিভাইডেড বাই এ। তাহলে দেখো তো এইটা কিন্তু এই ফরম্যাটে পড়ে যাচ্ছে। দেখো আমি যদি তোমার ই টু দি পাওয়ার এক্স দ্বারা উভয় পক্ষকে গুণ করি, লব এবং হরকে, তাহলে দেখো তো ই টু দি পাওয়ার এক্স, এবং এখানে কি থাকে? ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, এবং এখানে কিন্তু 1 চলে আসে। এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণ করলে 1 চলে আসবে। তাহলে দেখো তো এই যে এইটা তুমি চাইলে তো এইদিকেও লিখতে পারতা, যে 1 স্কোয়ার আকারে এইদিকে, তাই না? যে 1 স্কোয়ার। তাহলে দেখো তো এইটা আর এই যে এইটা একই রকম না ফরম্যাটটা? এ স্কোয়ার প্লাস একটা ফাংশনের উপর স্কোয়ার, সেই ফাংশনের অন্তরীকরণ উপরে আছে, সেই ফাংশনের অন্তরীকরণ এখানে আছে, এই যে উপরে আছে অন্তরীকরণ ডিডিএক্স, ডিডিএক্স উপরে আছে, ডিডিএক্স উপরে আছে। তাহলে আমাদের সূত্রটা কি হবে? 1/a ট্যান ইনভার্স সেই ফাংশন ডিভাইডেড বাই এ, সেই ফাংশন ডিভাইডেড বাই এ। তাহলে এখানে কি লিখবো? 1/a, 1/a, এর মান কত? এখানে 1। তাহলে কি লিখবো এরপরে? ট্যান, তাই না? ট্যান, দেখো এই যে এখানে কিন্তু ট্যান ইনভার্স, ঠিক আছে? সো এখানে আমাদের ট্যান ইনভার্স হবে, ট্যান ইনভার্স হবে। এরপর দেখো এখানে কি আছে আমাদের? ই টু দি পাওয়ার এক্স আছে, ফাংশনের সাথে যেটা আছে সেটা বসিয়ে দেবো। ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ, ডিভাইডেড বাই এ বলতে 1। তাই 1 তুমি বসাও আর না বসাও কোনো তো সমস্যা নেই। তাইলে আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে এইটা। এই যে এখানে একটু ভুল করছে, এখানে ট্যান ইনভার্স হবে, ট্যান ইনভার্স এ টু দি পাওয়ার এক্স হবে, ট্যান ইনভার্স এ টু দি পাওয়ার এক্স।